বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কোলাঘাটের দাসপাড়ার পুরো কালী পুজো ভিডিওটা দেখুন। তো বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এসেছি দাসপাড়া। বিকেলে এসেছিলাম, বিকেল টাইমটা আপনাদেরকে নিশ্চয়ই দেখিয়েছি। আপনারা আমার অন্য প্রোফাইলে যে রয়েছে শ্যাম ভাই, সেই প্রোফাইল দিয়ে দেখেছেন। এটা কোলাঘাটের শ্যাম ভাই, এটাও আমার প্রোফাইল। তো যারা আমার অন্য প্রোফাইলের ফলোয়ার্স রয়েছেন আপনারা এই প্রোফাইলটা ফলো করবেন। তো চলুন, রাতের অন্ধকারটা কিন্তু আপনাদেরকে পুরো শেয়ার করার জন্য কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি। তো রাস্তাঘাটে প্রচুর ভিড়, একদম কোলাঘাট হেমন্টন ব্রিজ কেন, কোলাঘাট খড়িচক পোল, অর্থাৎ আমার দোকানের কাছ থেকেই কিন্তু পুরো ভিড় লেগেছে একদম স্টেশন রোড পর্যন্ত যে যাওয়ার রাস্তাটা। এটা দাসপাড়ার কালী পুজো মানে প্রত্যেকবারেই কিন্তু ভিড় থাকে। তো আমরা কিন্তু প্রথমেই এসে দেখতে পেয়ে গেলাম রোড থেকে নেবে এখানে শিব দুর্গা প্রত্যেক বছরই হয়। আর এইটা কিন্তু এবছরের নতুন আইটেম হয়েছে দাসপাড়ার, যে শিব হয়েছে এই জিনিসটা কিন্তু এই বছর প্রথম আমার জানে, আমি এই প্রথম দেখলাম। তো খুব সুন্দর লেগেছে। তো চলুন আস্তে আস্তে আজকে আপনাদেরকে শ্যাম ভাই পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বহু মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আশেপাশে থেকে মানুষ আসে আমাদের এই কোলাঘাট দাসপাড়া তথা আমাদের আরও আশেপাশে বলতে আড়র, মুকাডাঙ্গি, মাধবপুর, গোপালচক, আড়র, কুরকলস, নোয়াপেনা, মাগুড়িয়া, আরও বিভিন্ন সাইড থেকে কিন্তু দেউলা, বিভিন্ন সাইড থেকে কিন্তু মানুষ জন আসে এখানে পুজো দিতে। এবং এখানে যারাই মায়ের মানসিক করে বেশিরভাগই কিন্তু মনস্কামনা মানুষের পূরণ হয়। কিন্তু আমি এখানে মায়ের কাছে মানসিক করেছিলাম, আমার মনস্কামনা পূরণ হয়নি। তো তবুও কিন্তু আমি মায়ের কাছে আসি, মাকে খুব ভালোবাসি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, খুব সুন্দরভাবে মানুষ খাওয়া দাওয়া করছে। তো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা দোকানেই কিন্তু ভিড় লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘুগনি আদার্স যাবতীয় কিন্তু খুব সুন্দর মতন করেই কিন্তু বানিয়েছে। খাওয়ার থেকে যাকে বলা হয় দেখা ভালো। তো চলুন আমরা আস্তে আস্তে আমি আপনাদেরকে শ্যাম ভাই দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। যারা আমাদের কাজের জন্য ভাইরা, এলাকার ভাইরা কিংবা বন্ধুরা দূর দূরান্ততে রয়েছে, দেখতে পাচ্ছেন একদম মাসুম পকোড়া থেকে যাবতীয় ভাজাভুজি আদার্স যে যার কাজেই কিন্তু ব্যস্ত রয়েছে। এবং ছোট ছোট ছেলে মেয়ে ভাই বোনেরা খুব আনন্দ করে এই দাসপাড়ার কালী পুজোতে। তো দেখতে পাচ্ছেন কুমড়া বলি থেকে পাঁঠা বলি যাবতীয় কিন্তু বলি হয়। এবং বহু মানুষ এই জায়গায় এসে মায়ের কাছে মানসিক করে। এবং এই কালী পুজো শিবরাত্রির পরের দিনই হয়। এটা একদম পরম্পরাভাবেই চলছে যে শিবরাত্রি যখনই হবে তার পরের দিনকেই কিন্তু এই দাসপাড়ার কালী পুজো। এটা আমরা ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি। তো চলুন আমি একদম মণ্ডপের কাছকে চলে এসেছি। শ্যাম ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন কিভাবে ভক্তরা বাতাসা ছড়ানো থেকে যাবতীয় কিন্তু সন্ধ্যা থেকেই শুরু হয়। আর মায়ের কিন্তু কাজ এখনও শুরু হয়নি, সন্ধ্যা 7টার দিকেই কিন্তু মায়ের পুজো হওয়া শুরু হয়। তার আগেই থেকেই কিন্তু দুপুরবেলা এসেছিলাম যখন, তখনই প্রায় 3000 বাতাস পুজো দেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা নতুন একটা ফ্যাশন দেখতে পাওয়া গেল। তো মা বোনেরা দেখতে পাচ্ছেন কোঁচড়, আবার কাকা সেখানে ব্যাগ নিয়ে এসেছে, ব্যাগ পেতে বসেছে। ও কাকা, বাতাসা পড়বে প্রসাদ ঠাকুরের, উনি ব্যাগ ভর্তি করে গুড়ি নিয়ে যাবে। তুই গুড়িছু? এই গুড়িছু? পিসি গুড়িছে? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রচুর বাতাসা চলছে। এই জায়গা থেকে আমি বেরিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য শ্যাম ভাই, যে বক্সটা যেখানে বাজে সেই জায়গায় চলে যাচ্ছি। তারপরে কিন্তু মায়ের মন্দিরে আসবো এবং মাকেও আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এখান থেকে আর একটু দূরেই প্রায় 500 ফুট দূরেই কিন্তু বক্সের আয়োজন হয়। সব থেকে কিন্তু এখানে বেটার। এবং শ্যাম ভাই করে আমাদের যারা ফলোয়ার্স ভিডিও দেখছে অনেকেই সাড়া দিচ্ছে এখান থেকে, খুব ভালো লাগছে। তো চলুন আমরা আস্তে আস্তে একদম চলে এসেছি সেই জায়গায় যেখানে ডিজে বক্স দেখার জন্য ভক্তরা বহু লাইন লাগিয়েছে। দেখুন
লাইক মাইক আদার্স যাবতীয় কিন্তু খুব সুন্দরভাবেই চলছে। আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর দ্বারায়। অবশ্যই আপনাদেরকে বলবো বন্ধুরা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন, এবং আপনাদের ভালো লাগলে যারা নতুন দেখছেন শ্যাম ভাইয়ের চ্যানেলগুলো ফলো করে রাখুন। আমাদের এরকম ধরনের আপনারা সব রকমের ভিডিওগুলো দেখতে পাবেন, তাই বলবো আপনারা ভিডিওটাকে শেয়ার করুন। আর খুব সুন্দরভাবে গান এবং ড্যান্সের ব্যাপারটা যে চলছে এখানে, এখন সন্ধ্যাবেলা একটু কম লোক, রাত্রে আরও লোক বাড়ে। তো আমরা একদম মন্দিরের কাছে আমি চলে এসেছি, শ্যাম ভাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখুন কিভাবে ভিড়। তো এটা আমি একটা পাঁচিলের উপর থেকে উঠে ভিডিওটা তুলেছি ফোন থেকে, সেই জন্য এরকম লাগছে। আপনি ঠিলে বেরিয়ে যেতে পারবেন না, আপনার যদি ফট করে একটা কিছু হয় আপনি যে 1-2 মিনিটের মধ্যে বেরিয়ে যাবেন সেরকম প্লেস নেই, যা পজিশন যা ভিড়। তো ভিডিওতে দেখা যাচ্ছে শান্ত, কিন্তু কাজকে এলে বুঝতে পারবেন যে কতটা ভিড় রয়েছে। তো চলুন আমি এবার আস্তে আস্তে মায়ের কাছে আপনাদেরকে নিয়ে যাব। শ্যাম ভাই আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন মায়ের মন্দিরের আগলিতে এতটাই ভিড়, পাস করা খুব টাফ ব্যাপার রয়েছে, কিন্তু আমার এলাকার মানুষ আমাকে যথেষ্ট রেসপেক্ট করে এবং ভালোবাসে। তো চলুন আমি আপনাদেরকে মন্দিরটা দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো একটু আমি ওখানে ভিড় ছিল বলে দাঁড়িয়ে গিয়েছিলাম, তো এবার আমি কথা বলে কমিটির সাথে মন্দিরে আসলাম। তো মন্দিরের ভিতরটা কিন্তু ফাঁকাই রাখতে হয়, কেন মন্দিরে সবাইকে ঢুকতে দেওয়া হয়নি। মন্দিরে সবাইকে ঢুকতে দিলে তাইলে কিন্তু আরও সমস্যা হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা মন্দির থেকে নিচে ভক্তদের কীরকমভাবে ভিড়, এবং আগলিটা লোহার টেক্সচার করা থাকে যাতে না কেউ ঠেলে যেতে পারে, এবং সিভিল পুলিশের ব্যবস্থা রয়েছে। আর এমনিও পুলিশ প্রশাসন থেকেই কাজ হয়। বহু ভক্তরা দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন পুজো দিচ্ছে এবং ধূপ জ্বালাচ্ছে। শ্যাম ভাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখালাম। জয় মা কালী, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এই প্রার্থনা করি কোলাঘাটের শ্যামসুন্দর ভাইয়ের পক্ষ থেকে। আর আশা করছি আপনাদের সবাইয়ের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কমেন্টে জয় মা কালী জানাবেন। মা সবাইকে ভালো রাখবে। দেখুন আপনাদেরকে আমি আরও কিছু জিনিস দেখাবো মায়ের মন্দির থেকে। এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, কারণ বেশি ভিড় করলাম না। সিস্টেম আমি যেহেতু কমিটির সাথে কথা বললাম যে 2 মিনিটের জন্য ভিডিও করব, তাই 2 মিনিটের ভিডিও করে এবার আমি বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। জুতাটা আমার হারিয়ে গেল, মা আশীর্বাদ করবে, মা আশীর্বাদ করো। তুমি তোমার এত প্রচার করছি শ্যাম ভাই, খুব টেনশনে, খুব সাবধানে রাখবে জুতা। হ্যাঁ হারিয়ে বলছি। চলো লালটুদা, জন্যই কিন্তু খোঁজাখুঁজি চলছে।